পুরো ধোঁকাবাজি আর এই ধরনের 2 নম্বরই কাজ করার পার্টিটাতে সব। আর যে যত বড় 2 নম্বর তাকে তত বড় নেতা করা হয়, যত বড় ক্রিমিনাল ভ্রষ্টাচারী তাকে তত বড় নেতা করা হয়েছে। নাহলে উপর থেকে নিচে কি করে এই ধরনের আকচাকচি হয়, চুলোচুলি হচ্ছে? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় এমন একটা দল 15 বছর রাজত্ব করলো, মানুষ সহ্য করলো, যারা এনেছে তারা পরে চুপ করে গেল, বুদ্ধিজীবীরা ঝাঁপিয়ে পড়ে তাদের নেতৃত্ব করলেন, আজকে তারা মণি বাবা হয়ে গেছেন। এই পাপের ভাগ কে নেবে? বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই বিতর্ক কাণ্ডে এবার বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে গেল সিআইডি। গতকালই আপনারা দেখেছেন নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের বাড়িতে হ্যান্ডরাইটিং এক্সপার্টদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন অফিসাররা, আর আজকে সিআইডির আধিকারিকরা তাঁরা গেলেন বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, গতকালকে পর ফের আজকে হ্যান্ডরাইটিং এক্সপার্টরা কি গেলেন চন্দ্রনাথ সিনহার বাড়িতে? এক্ষেত্রে ঠিক কি সমস্যা হলো? একদমই, দেখো যে সই বিতর্ক হয়েছে বিধানসভায়, সেই সই বিতর্কেরই তদন্তে আজকে গতকাল 4 সদস্যের একটি সিআইডি টিম আসে এবং তারা গতকাল 9টা থেকে বসেছিল চন্দ্রনাথ সিনহার বাড়িতে, কিন্তু চন্দ্রনাথ সিনহা সেই সময় ছিলেন না। পরবর্তী ক্ষেত্রে তিনি 9:30টার সময় ঢোকেন, তারপর তার সঙ্গে দেখা করে কিছুক্ষণ থেকে তারা চলে আসেন। আজ সকালে এই যারা তদন্ত করতে এসছেন অর্থাৎ সিআইডি সদস্যরা, তারা চন্দ্রনাথ সিনহা বোলপুরে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে যান, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং যেটা আমরা সূত্রে জানতে পারছি যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট যারা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে গেছিলেন, কারণ যে সই চন্দ্রনাথ সিনহার নামে করা হয়েছিল সেই সই আদৌ তার কিনা সেটা দেখা হচ্ছে খতিয়ে, এবং তার সঙ্গে কথা বলা হচ্ছে যে তিনি এই সই করেছেন কিনা বা তিনি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কিনা, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। প্রায় ঘন্টা দেড়েক থেকে দুয়েক এই তদন্ত চলে, তারপর তারা বেরিয়ে আসেন সিআইডি টিম, এবং এ বিষয়ে সিআইডি টিমকে তারা আমরা জিজ্ঞাসা করলে সেই বিষয়ে তারা কিছু মুখ খুলতে রাজি হননি। পরে চন্দ্রনাথ সিনহা জানান যে তার কাছে এসেছিলেন এবং নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এবং যা যা তারা নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মেনে তিনিও সেগুলো করেছেন। কিন্তু তিনি খোলসা করে বলতে চাননি যে অ্যাকচুয়াল কি হয়েছে না হয়েছে পুরো বিষয়টাকে, কিন্তু তিনি জানিয়েছেন তিনি সব ধরনের সহযোগিতা ভবিষ্যতেও করবেন এবং এই সিআইডি টিম যদি আবার আসে তার জন্য যে যে সহযোগিতার দরকার তিনি সেটা করবেন। নমস্কার, ধন্যবাদ। কি জানিয়েছেন চন্দ্রনাথ সিনহা, বোলপুরের তৃণমূল বিধায়ক? দেখুন, বিরোধী নেতা নির্বাচন আমরা করেছি কিনা ওনাদের সন্দেহ যে বিরোধী নেতা নির্বাচন অনেক এমএলএ হাজির হননি, কিন্তু পরপর 2 দিন এমএলএদের বিধায়কদের মিটিং হয়েছে শোভনদার ডাকে, সেখানে পরিষ্কারভাবে 70 জনের কাছাকাছি এমএলএ উপস্থিত ছিল। সই সংগ্রহ জাল কিনা দেখতে এসছিল, তাই আমি বললাম ওনাদের সাজেশন দিলাম যে এইসব নাটক না করে সোমেনবাবু, যেহেতু উনি সেক্রেটারি বিধানসভার, উনি আমাদের বিধায়কদের ডেকে নিয়ে বললেই পারতেন যে আপনারা শোভনদাকে বিরোধী জনতা চাইছেন কিনা বা কতজন চাইছেন দেখতেই পারতেন। তার জন্য এইসব কেস করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে এটা উচিত হয়নি। ঘটনার সূত্রপাত কিন্তু আগে থেকেই হয়েছে, যেখানে তৃণমূলের পরিষদীয় দলের প্রস্তাবে কয়েকজন বিধায়কের সই মিলছে না। থানায়, হেয়ার স্ট্রিট থানায় ইতিমধ্যে অভিযোগও দায়ের হয়েছে। গতকাল 2 তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের বাড়িতে একেবারে হ্যান্ডরাইটিং এক্সপার্টদের নিয়ে সিআইডি তদন্তকারীরা পৌঁছে যান। এর মধ্যে বাহারুল ইসলাম তিনি দাবি করেছিলেন যে সই তাঁকে দেখানো হয়েছে সেই সই তিনি করেননি। বিধানসভায় এবার তৃণমূল বিধায়কদের সই বিতর্ক জানিয়ে অভিযোগ দায়ের হলো হেয়ার স্ট্রিট থানায়। তদন্তে সিআইডির হ্যান্ডরাইটিং এক্সপার্টদের নিয়ে 2 তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে গেলেন তদন্তকারী আধিকারিকরা। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সূত্রের খবর, সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। এ নিয়ে বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে সিআইডির হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেয় পুলিশ। বৃহস্পতিবারই চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। সই না মেলা নিয়ে নয়না বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়েছেন। 6 তারিখে আমাদের একটা সেলফি মিটিং ডাকা হয়েছিল দলীয় ভাবে, তো ওখানে আমরা যখন যাই তখন আমরা হাত তুলে সবাই মিলে শোভনদেব চট্টোপাধ্যায়কে, শোভনদাকে আমরা অপোজিশন লিডার আমরা সিলেক্ট করি। 4 তারিখ থেকে এতবার ব্লক লেটার্স লিখে তারপর কনস্টিটিউয়েন্সি লিখে সই করতে গেছি, সইয়ের জায়গা ছিল না। তো ডেটটা লিখে আমি বললাম তো শেষ হয়ে গেল, সই তো জায়গা নেই। তো বললো ঠিক আছে। তো আজকে সিআইডি এসছেন, 2 বার এসছেন। আজকে যেহেতু ঈদের দিন আমরা নিশ্চয়ই রাস্তায় থাকি,
তো উনি এসছেন, আবার এসে বিকেলবেলাও এসছেন, এসে তখন বললেন যে না আমরা ভেতরে যাব না, আমরা এখানে এইটুকু জানতে এসেছি এটা কি আপনার লেখা। আমি বলছি হ্যাঁ এটা আমার লেখা, দেখুন জায়গা ছিল না বলে আমি সই করতে পারিনি। ওনারা বললেন না আপনার প্যান কার্ড দিন, প্যান কার্ড সিজ হলো, আবার সেটাকে জেরক্স হলো, আবার আমাকে সই করালেন। তবে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের চাঞ্চল্যকর দাবি, তাকে যে সই দেখানো হয়েছে তা তিনি করেননি। আমাকে যখন বললো যে 6 তারিখ আপনি কোথায় ছিলেন, তো সেক্ষেত্রে আমি বললাম যে ভাঙড়ে পোস্টপোল ভায়োলেন্সের কারণে আমি 6 তারিখ তো বাড়ি থেকে বেরোইনি, আমি বাড়িতেই ছিলাম। তো সেক্ষেত্রে বললো যে আপনার 6 তারিখের ডেটে এরকম একটা সিগনেচার রয়েছে, আমাকে দেখালেন সিগনেচারটা। তো সিগনেচারটা দেখে আমি অবাক হলাম যে এই সিগনেচারটা আমি তো করিনি। তো সেক্ষেত্রে এই সিগনেচারটা কিভাবে কে বা কারা করলো, কেন বা করলো, কে বা কারা করলো, আমি এটা আমি গভীর উদ্বেগজনক ঘটনা। এটা আমি কি ভাষায় বলবো বুঝতে পারছি না। এই নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। সম্ভবত উপস্থিতি নিয়ে সেখানে কিছু একটা গন্ডগোল হয়েছে সই সাবুতে। এটা যদি হয়ে থাকে এটা অত্যন্ত ভয়ঙ্কর, যেই করে থাকুন। সেটা বিধায়ক যদি করে থাকেন সেটা লজ্জার, আর বিধায়কের জন্য যদি অন্য বিধায়ক কেউ করে থাকেন সেটা লজ্জার এবং ভয়ঙ্কর বটে। কিন্তু দাদা বৌদির যদি সই কেলেঙ্কারি হয় সেটা তো বড় ভয়ঙ্কর। কিন্তু যখন সিআইডি গেছে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে একজন মাননীয় বিধায়কের বাড়িতে গেছে, তখন সেখানে কোনো না কোনো সমস্যা আছে। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গেও যোগাযোগ করেন তদন্তকারীরা। তিনি বাড়িতে না থাকায় তদন্তকারীদের পরে আসতে বলেন। আশাবুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।